বর্তমানে যারা ভাবতেছো যে সৌদি আরব আইবা বা আত্মীয় স্বজন কিংবা ভাই ব্রাদার যেও আইতে চাইতেছে আপনার একটা বিষয় যাচাই করে আইবেন ভিসা, যে যদি আপনার ইন্টারভিউ লয় তাহলে বুঝবেন যে এটা সত্যি হই মনে হয় ভালো কোনো কোম্পানির বিষয় হইব। আর যদি ইন্টারভিউ ছাড়া হয় যে কিছু লাগতো না এমনি হইব, হানক কামাতে জিগাইব যে পড়ালেখা আসেনি, মানে এটা অযথা জিগাইব একবারে। এমনি যদি আন্য হয় যে কিচ্ছু লাগতো না তাহলে তো আপনি বিশ্বাস করতেন না। বিশ্বাস করাই পেলে হইব যে ইন্টার পাস বা মেট্রিক পাস করছেন নি এইগুলা হানক কামাতে। আর যদি দেখুন যে ইন্টারভিউ পাস করলে পর ভিসা দেয় তাহলে মনে করবেন যে এটা অরিজিনাল কোম্পানির ভিসা, আর নাইলে বুবা সাপ্লাই। আর সাপ্লাই যে বর্তমানে সৌদি আরব এমন সিস্টেম একবারে বাজে, এরা সাপ্লাই লোকরে কোনো ভিসা উসা আকামা লাগাই দেয় না, এমনিতেই 3 মাসের একটা দিয়া দিব, এরপর 3 মাস পর খালাস। এখন আনলিকেল ঘুরাইবা, দালালের কোনো লাগল হইতে না। দালাল হয়েছে মাদার চুদ, হল আস্তা মাদার চুদ দালাল। দালালি হরে হয়েছে ও মানুষের, মানুষের ঘরে রইলে দালালি হলো না, বিদেশের দালালি যে হরে ও মানুষ বুঝছো। ওই যে পুলিশে তার হরে মনে হয় গাড়ি চেক দিতেছে, আমিও যাইতেছি বাঘের সামনে দিয়ে। ওই যেমন তো লাগবে হারণে এ তো আর কোনো রাস্তা নাই, এটা ভাই যেমন লাগে। এই দেখো কেরিং দেখ কই থেকে কই মাল তুলতেছে রে। 1 2 3 4 5 6 7 তলার উপরে একবারে মাটির থেকে মাল তুলে ভালো হইতেছে গাড়ি দেখা যায়। ওই যে এই যে রাস্তার মাঝে দেখা যায় এগুলা ঘাস, আসলে কিন্তু ঘাস না, এটা কার্পেট, উল্টে গেছি কি একটা।